আসসালামু আলাইকুম। ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচারের একটি রেসিপি, যা আমরা চাইলে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারি। গরুর মাংসের আচার বানানোর জন্য এখানে আমরা 1 কেজি মাংসকে ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে শুকনো করে নেব। আর এতে একে একে সব গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 টেবিল চামচের মতন তেল, হাফ কাপ পানি। সবগুলো মশলা একে একে দিয়ে মাংসটাকে ভালো মতো ম্যারিনেট করে দিব। ভালো মতো একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব, যাতে মাংসের ভেতর পর্যন্ত মশলাগুলো ঢোকে। এরপর একটি ফ্রাই প্যানে মাংসগুলোকে চড়িয়ে ঢাকা দিয়ে ভালো মতন সেদ্ধ করে নেব এবং মাংসের গায়ের সমস্ত পানি যাতে শুকিয়ে যায় এভাবে জাল করে নেব। মাংসগুলো একদম পানি শুকিয়ে ঠিক এরকম দেখতে হবে, তখন আমরা এটিকে নামিয়ে নেব। এরপর একটি ফ্রাই প্যানে 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ ধনিয়া দিয়ে ভালো মতো টেলে এটিকে একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব আমরা আচারের জন্য। এরপর একটি পাত্রে 1 কাপ সরিষার তেল ভালো মতো গরম করে এতে কিছু গোটা মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি ও 2টি শুকনো মরিচ দিয়ে একটু টেলে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়ো, 2টি কাঁচামরিচ দিয়ে সরিষা বেটে নেব। ওখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দেব রসুনের কোয়া, দিব 1 কাপ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। সব কিছু ভালো মতো কষিয়ে সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো মতন মাংসটাকে জাল করে নেব। এর সাথে আরও অ্যাড করব 4 থেকে 5 কোষ তেঁতুল পানিতে গুলে, হাফ কাপ মতন তেঁতুল গোলা পানি। এর সাথে আরও অ্যাড করব প্রথম থেকে তেলে রাখা 5 ফোড়ন আর ধনিয়ার গুঁড়ো। সেখান থেকে দিয়ে দিব আরও 1 চামচের মতন। আচারে পারফেক্ট টেস্ট আনার জন্য আরও অ্যাড করব 1 চামচ বিট লবণ। সব কিছু দিয়ে মাংসটাকে সুন্দর মতন ভেজে নেওয়ার পর মাংসের কালার যখন চেঞ্জ হয়ে যাবে দিয়ে দিব 2 টুকরো লেবুর রস। বাস, তৈরি হয়ে গেল আমাদের মাংসের আচার। এটি ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যাবে। চুলা থেকে নামিয়ে এটিকে ঠান্ডা করে একটি কাচের বয়মে সংরক্ষণ করে আমরা সারা বছরই এই মাংসের আচার খেতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।